محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى في آية أخرى: تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: أن النبي صلى الله عليه وسلم قدم المدينة ولهم يومان يلعبون فيهما، فقال رسول الله صلى الله عليه وسلم: ما هذان اليومان؟ قالوا: كنا نلعب في الجاهلية. فقال رسول الله صلى الله عليه وسلم: قد أبدلكم الله بهما خيرا منهما. উপস্থিত আজকে আমাদের ঈদগাহে বিভিন্ন বয়সের আমাদের দিন দরদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আজকে ঈদের সালাতের পরে খুতবার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদা করি, প্রশংসা জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পরিবেশে গোটা রমাদান মাস অতিবাহিত করার পরে আজকে সুস্থতার সাথে ঈদগাহে আসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এবং বিশেষ করে আমরা শুকরিয়া আদা করি যে মনোরম পরিবেশের সাথে আমাদের নিরাপত্তা থাকার কারণে নির্বিঘ্নে, বিনা বাধায়, বিনা ভয়ে, বিনা আতঙ্কে আমরা সালাতুল ঈদ আদায় করতে সক্ষম হয়েছি। আজকে আমাদের মতোই আপনার বিভিন্ন দেশে, বিশেষ করে ফিলিস্তিনের গাজার যে সমস্ত নির্যাতিত মুসলিম ভাইয়েরা এবং বোনেরা, তারা ঈদের আনন্দ তারা ঠিক মতো করতে পারে না, নানা আতঙ্কে ছিল, নানান ভয়ে ছিল। ঈদের দিন সালাতে পর্যন্ত আপনার বোম মারা হয়েছে। তো সেদিক থেকে আমরা কত সৌভাগ্যবান যে আমাদের সামান্যতম কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো আপনার ভয় বা আতঙ্ক আমাদের নাই। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে শুকর আদা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম পালন করার সাথে সাথে ঈদগাহে সুন্নাতি তরিকায় আপনার সালাত আদায় করতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জবান দিয়ে, তারও শিখানো বাক্য দিয়ে আমরা সকলেই আল্লাহর শুকর আদা করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যার প্রতিটি কথা মানলে আমাদের জন্য ইবাদত হয়, যার প্রত্যেকটি কথা আমাদের জন্য মানা আপনার কি আবশ্যক, এবং যার কথা মানলে আমাদের দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি, এবং যার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কোরআন, আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী, আমরা হচ্ছি সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। অতএব ওই নবীর প্রতি আজকে এই ঈদগাহে আমরা দুরূদ এবং সালাম পেশ করি। তিনি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সংক্ষেপে আমরা খুতবা সেরে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এক মাস সিয়াম ফরজ করেছিলেন এবং করেছেন বিধায় আমরা একটি মাস সিয়াম কি করলাম, পালন করলাম। সিয়াম এটা ফরজ করার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানাবেন, পরহেজগার বানাবেন, আল্লাহ ভীরু বানাবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম আমাদের উপর ফরজ করেছেন, যার ফলে আমরা আল্লাহর ভয়ে রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সূর্য ফজর উদিত হওয়া থেকে নিয়ে, শুভে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা খানাহার, পানাহার, তারপরে যে সমস্ত কাজ আমাদের রোজাকে ভেঙে দেয়, ওই সমস্ত কাজগুলো থেকে আমরা বিরত ছিলাম। কার ভয়ে? আল্লাহর ভয়ে।
তাহলে যেই আল্লাহর ভয়ে আমরা একটি মাস সিয়াম পালন করলাম, আমাদের বাকি জীবনে সর্বক্ষেত্রে ওই আল্লাহর ভয় করে আমাদের চলতে হবে। যদি আমরা আল্লাহর ভয় করে না চলি, তাহলে পরকালে আমরা কি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। মুত্তাকি হয়ে মারা না গেলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর একজন মুমিনের কাঙ্ক্ষিত লক্ষ্যই হচ্ছে জান্নাত পর্যন্ত কি পৌঁছা। তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে অবশ্যই মুত্তাকি হতে হবে। এরকম দামি একটি জান্নাত যেখানে আমরা আজীবন থাকব, সেখান থেকে আপনাকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। এরকম দামি জান্নাতে যেতে হলে জীবনে আমাদের কষ্ট করতে হবে। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি, যে জান্নাতকে আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন কষ্টদায়ক জিনিসের দ্বারা। এই যে সিয়াম পালন করলাম, আমাদের কষ্ট হয়েছে, প্রচন্ড ক্ষুধা আমরা অনুভব করেছি, তারপরেও কি করি নাই, আল্লাহর ভয়ে আমরা খাই নাই, পান করি নাই, তাহলে এটা একটা কষ্ট। ঠিক একইভাবে নামাজ পড়তে গেলে আমাদের কষ্ট হবে, তারপরেও আমরা নামাজ পড়ি। তারপরে ওযু করতে গেলে কষ্ট হয়, শীতকালে ঠান্ডার সময়, তারপরেও আমরা ওযু করি। তাহলে কষ্টদায়ক জিনিসের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন। সেই কষ্ট করে আমাদের কি করতে হবে, জান্নাতে পৌঁছতে হবে। জান্নাতে যাওয়ার রাস্তাটা একটু জটিল, এই জন্য একজন মুত্তাকির বেছে বেছে আপনার কি করতে হবে, পা ফেলে সামনে অগ্রসর হতে হবে। যে আমি আমার দুনিয়াবী জীবনে যা ইচ্ছা তাই আমি করতে পারি না, তাহলে জান্নাতে যাওয়াটা কষ্টকর। আর পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে ওয়াহুফফাতিন নারু বিশাহাওয়াত, আর জাহান্নামকে আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন আপনার কি মন মতো চলার দ্বারা, খেয়াল খুশি মতো চলার দ্বারা। আমি যদি জাহান্নামে যেতে চাই, আমার মন যা চাইবে আমি তাই করব। মন হলে নামাজ পড়ব, না হলে পড়ব না। মন হলে আমি সিয়াম পালন করলাম, না হলে করলাম না। বিষয়টা এমন যেন না হয়। অনেক ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ, আমরা হয়তো সিয়াম পালন করেছি, কিন্তু আমাদের মতো মুসলিম পরিবারের মুসলিম ভাইয়েরাই, বাংলাদেশি ভাইয়েরাই অনেকেই হোটেলে পর্দা টাঙিয়ে সেখানে বসে বসে আপনার কি করেছে, খাবার এবং পানাহার সেরে নিয়েছেন। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে তারা জান্নাতে যেতে চায় না। যদি জান্নাতে যেতে চাইতো তাহলে অবশ্যই সিয়াম পালন করত। তাহলে আমরা কে জান্নাতে যেতে চাই, কে জান্নাতে যেতে চায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূল নীতি বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা জান্নাতে যেতে চাইবে না তারা বাদ দিয়ে। তাহলে কথাটা কেমন হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবাই আমার উম্মত জান্নাতে যাবে, প্রবেশ করবে, তবে কিছু মানুষ আছে তারা জান্নাতে যেতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, যে হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মাঝে এমন কে আছে যে এরকম একটা লোভনীয় জায়গা, শান্তির জায়গা, সেই জান্নাতে যেতে চাইবে না, এরকম কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার কথা, আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, সেই জান্নাতে প্রবেশ করবে। আর ওমান আসানি, আর যারাই কি করবে, আমার নাফরমানি করবে, আমি যা বলেছি করবে না, আমি যেটা নিষেধ করেছি সেটা থেকে বিরত থাকবে না, তারাই জান্নাতে যেতে চায় না। তো আমাদের মাঝে এরকম বহু ভাই আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ পড়তে বলেছেন, আমি পড়লাম না। তাহলে যারা আমরা নামাজ পড়ি না, জান্নাতে আমরা কি যেতে চাই? তাহলে আমাদের টার্গেট কিন্তু জান্নাত কি? টার্গেট জান্নাত নয়। যদি জান্নাত হতো তাহলে অবশ্যই আমি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হতাম। আবার অনেকেই আছে হয়তো 5 ওয়াক্ত নামাজের 2-3 ওয়াক্ত পড়ে, বাকি ওয়াক্তগুলো কি আপনার পড়ে না। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূলের কথা সে শুনছে না, মানছে না। তাহলে 3 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা জান্নাতে যেতে চায় না। আজকেও যারা আমরা এখানে আছি, যদি অনুসন্ধান চালানো হয় তাহলে অনেক ভাই আমরা ফেল মারবো যে আজকে ফজরের সালাত জামাতের সাথে আমরা পড়েছি না পড়ি নাই, অনেকেই ফেল মেরে যাব। তো যারাই আমরা এই আপনার কি গোটা রমজান ফজরের নামাজ আপনার কি করলাম, জামাতের সাথে পড়লাম, এই যে একটা অভ্যাস তৈরি করার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম দিয়েছেন। আমাদের হয়তো অনেকেরই আপনার কি ফজরের সালাত মিস যায় নাই,
কিন্তু আজকে ঈদের দিন মাশাআল্লাহ হয়তো অনেক রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, আপনার কি ফজরের নামাজটা আমরা জামাতের সাথে পড়তে চাই না। আর আমরা সবাই জানি যে আপনার কি জামাতের সাথে নামাজ পড়া এটা পুরুষদের জন্য এটা হলো কি ফরজ, এটা ওয়াজিব। এসে মসজিদে কি করতে হবে? জামাত আদায় করতে হবে। তো সম্মানিত ভাইরা, জান্নাতে যেতে গেলে আমাদের কষ্ট করতেই হবে। আজকে ঈদের দিন, খুশির দিন। এই খুশির দিনেও আমরা কেউ বৈধভাবে খুশি কি করি, আমরা করার চেষ্টা করি, আবার কেউ আপনার অবৈধভাবে আমরা এই ঈদের দিনকে কি করি, উদযাপন করি, খুশি আমরা কি উদযাপন করি। তো আমরা আমাদের খেয়াল খুশি মতো যদি ঈদ উদযাপন করি, আনন্দ করি অবৈধ কাজের দ্বারা, তাহলে বুঝতে হবে যে আমরা জান্নাতে যেতে চাই না। আজকে ঈদের দিন দেখবেন ঢাকা শহরে জায়গায় আপনার কি ডিজে ড্যান্সের আপনার কি করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে না হয় নাই? জায়গায় দেখবেন যে আপনার বিশাল ডেক সেট আপনার রেখে দিয়ে আপনার কি করা হচ্ছে, ডুডুম 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 আওয়াজ হচ্ছে। আর আমাদের যুবক পোলাপানেরা, এমনকি বুড়ারাও, 80 বছরের বুড়ারাও কি আপনার ড্যান্স দিচ্ছে। এবং এই ডিজে ড্যান্সের নামে ট্রাকে রাস্তায় আপনার কি হচ্ছে, আমাদের সন্তানেরা এভাবে যে ঈদ আনন্দ উদযাপন করতেছে। তো এভাবে যদি ঈদ উদযাপন করি, তাহলে আমরা এই সিয়াম পালন করে কি মুত্তাকি হতে পেরেছি? যে এই অর্জন আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন মুত্তাকি হয়, মুত্তাকি যেন হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, আমি সিয়াম ফরজ করেছি তোমাদের উপর পূর্বের লোকদের জন্য যেরকম ফরজ করেছিলাম। উদ্দেশ্য একটাই, যে তোমার মুত্তাকি হবে। মুত্তাকি বানানোর জন্য, আমাকে ভয়কারী বানানোর জন্যই আমি সিয়ামকে ফরজ করেছি। অতএব তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ভেবে চিন্তে তোমাদের কি করতে হবে, পা বাড়াতে হবে, কাজ করতে হবে। আর মুত্তাকি ছাড়া জান্নাতে যে যাওয়া যাবে না, দুইটি জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যে এটি এমন একটি জান্নাত, ওইটি এমন একটি জান্নাত যে জান্নাতের মালিক হবে যারা মুত্তাকি, যারা পরহেজগার। আমি আপনি কি পরহেজগার হতে পেরেছি? আমাদের ভিতরে তাকওয়া অর্জন কি এই তাকওয়ার মাসে হয়েছে? যদি হতো, তাহলে আমাদের ছেলেরা আমরা এই ডিজে ড্যান্সে আমরা কি অংশগ্রহণ করতাম না, এরকম ব্যবস্থা সমাজে কি করতে দিতাম না। কিন্তু আমাদের সমাজে এগুলো একসময় ছিল না, এখন কি এগুলো হচ্ছে। এই ঈদ উদযাপনের জন্য আমাদের দেশে আপনার যত সিনেমা, যত নাটক, এগুলো রিলিজ হয় কখন? আপনার এই ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর উপলক্ষে এগুলো রিলিজ হয়। তারা আপনার কি বসে বসে গর্ব করে যে আমার এতটাই নাটক এবার ঈদে কি হবে, রিলিজ হবে। তারাও তো মুসলমানের বাচ্চা, তারাও তো মুসলমানের সন্তান। তো তারা এই একটা পাপ কাজ, মানুষকে প্রেম প্রীতি, ভালোবাসা, অবৈধ সম্পর্ক শেখানোর যে তারা আপনার কি করে ব্যবস্থা করে, নানান ধরনের কৌতুক এবং হাস্য রসকে এই আপনার নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে এগুলো কি আপনার তুলে ধরে। তো সম্মানিত ভাইরা, এইভাবে যদি আমরা ঈদ উদযাপন করি, ঈদের দিন থেকেই আপনার শুরু হয়ে যায় আপনার কি একটার পর একটা সিনেমা। আর বাংলাদেশে এত চ্যানেল, যে আপনার কি চ্যানেল ঘোরাতেই থাকলে একটার পর একটা মুভি আসতেছে। আর গোটা রমজান আমরা কি করলাম, সিয়াম পালন করলাম, কান্নাকাটি করলাম, চোখের পানি ফেললাম, গুনাহ মাফ চাইলাম। আর ঈদের দিন থেকে শুরু করে দিলাম নাটক দেখা, সিরিয়াল দেখা, মুভি দেখা। তাহলে আমাদের আমল থাকলো নাকি নষ্ট হয়ে গেল? সম্মানিত ভাইয়ারা, এক গিলাস দুধের ভিতরে যদি একটু পায়খানা আপনার দিয়ে দেওয়া হয়, ওই দুধ কেউ খেতে চাইবে না। কেন? যে ওই সামান্য একটু আপনার কি পায়খানা দুধের ভিতরে দেওয়ার কারণে তার মান নষ্ট হয়ে গেছে। তো আমরা এই রমজানে কত কিছুই তো করলাম, সিয়াম পালন করলাম, তারাবির সালাত কষ্ট করে আদায় করলাম, কোরআন খতম করলাম, তারপরে দান সাদাকা করলাম, এরকম বহু ভালো কাজ আমরা করেছি। আল্লাহকে ডাকলাম, চোখের পানি ঝরালাম। কিন্তু দিন শেষে ঈদের দিন আসলে যেন আমরা সবাই যেন গুনাহে লিপ্ত হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, শয়তান সংগ্রামে
সংগ্রাম করবে সে বাধা ছিল, এখন প্রচন্ড গতিতে আমাদেরকে জাহান্নামে তার সঙ্গী বানানোর চেষ্টা করবে। অতএব যাবতীয় পাপ কাজ থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, মা এবং বোনেরা, পাপ কাজকে বর্জন করতে হবে। পাপ যদি আমরা করতেই থাকি তাহলে কিন্তু কিয়ামতের দিন বড় আমরা কি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা কেউ চাই না যে ক্ষতিগ্রস্ত হয়। অতএব বৈধ পন্থায় যে ঈদ আনন্দ, যেমন আমরা 2 রাকাত সালাত মাঠে এসে কি সুন্দরভাবে সবাই কি করলাম, আদায় করলাম, এটা হলো বৈধ কি আপনার ঈদ উদযাপন। এরপরে আপনার বিনোদন হিসাবে আমরা বাসায় যাব, সেখানে যাওয়ার পরে আমরা কি করব, কিছু ভালো খাবার আমরা খাবো, আত্মীয় তারপরে পরিবার পরিজন নিয়ে তাদের সাথে একটু সময় কাটাবো। এইভাবে আমরা কি করব, ঈদের আনন্দ উদযাপন করব। বৈধভাবে আমরা খেলাধুলার ব্যবস্থা করতে পারি বাচ্চাদেরকে কি আনন্দ দেওয়ার জন্য, যেমনটা কি আপনার এখানে করা হয়েছে, এগুলো হলো বৈধ। কিন্তু এই ঈদের আনন্দের নামে আপনার কি সিনেমা নাটক, ডিজে ড্যান্স, এরকম আরো আপনার অবৈধ কাজ, পার্কে ঘুরতে যাওয়া, স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে গেলাম একটা বিনোদন পার্কে, সেখানে গিয়ে কি আপনার বেপর্দা হয়ে আপনার দেখা যায় স্বামী এবং স্ত্রী ঘোরাঘুরি করছে, তারপরে বিভিন্ন রাইডে চড়ে সেগুলো আপনার কি ছবি তুলে ভিডিও করে ফেসবুকে ডাউনলোড করেছে, আমি অমুক জায়গায় ঘুরতে গেছিলাম। এগুলো তাকওয়ার পরিচয় নয়, এগুলো মুত্তাকির পরিচয় নয়। মুত্তাকি হতে হবে সামান্য এই সময়। যদি আমাদের আমল ভালো না হয় তাহলে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণ এটা দিয়েছেন এবং বলে দিয়েছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তো সেই আল্লাহ, যেই আল্লাহ জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি, যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সবচেয়ে ভালো, ওই আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আমাকে এবং আপনাকে জান্নাতে আপনাকে ঢোকার সুযোগ দিবেন। অতএব রোজাদারের জন্য স্পেশাল জান্নাত, সেই জান্নাতের নাম হলো কি রাইয়ান, যা আমরা সিয়াম পালন করেছি। ওই স্পেশাল গেট দিয়ে জান্নাতে যাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ব্যবস্থা করবেন। তা আমরা কি চাই না মুসলিম হিসাবে যে আপনার ওই জান্নাতের গেট দিয়ে আমরা জান্নাতে যাব? আমাদের প্রত্যেকের তামান্না আছে, আকাঙ্ক্ষা আছে। অতএব শুধু আকাঙ্ক্ষা এবং তামান্না থাকলে চলবে না, আমাদেরকে ভালো কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাদ্দিদু ওয়া কারিবু, যে তোমরা কি করো, মধ্যম পন্থা অবলম্বন করো। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে একবারে ইবাদত করতে করতে মরে নিঃশেষ হয়ে যাও। জান বাঁচিয়ে ইবাদত করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনটাই করা যাবে না। ওয়া কারিবু, এবং মধ্যম পন্থার কাছাকাছি থাকো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইন্না আহাদাকুম লা ইউদখিলা আহাদাকুম আমালুহু আল জান্নাহ, যে কোনো ব্যক্তির আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে সক্ষম হবে না যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দয়া না করেন। তা আমরা কতটুকুই বা আমল করেছি? সম্মানিত ভাইয়েরা, আমল আমাদের বেশি করতে হবে, সেই সাথে যেন সুন্নাহ মোতাবেক হয়। প্রত্যেকটা আমল যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হয়। ওই আদর্শ মোতাবেক আমাদের কি করতে হবে, আমল করতে হবে। তো আমরা আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। বাকি যে সময়টুকু আছে, আমরা যারা এখানে বেঁচে আছি, এমনও হতে পারে যে সামনে রমজান পর্যন্ত আমাদের আজকে যাদের সাথে দেখা হচ্ছে, এদের ভিতর থেকে আল্লাহ যে কাউকে উঠে নিতে পারেন, যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে নিতে পারেন। আগামী রমজান আমাদের জীবনে অনেকের নামও আসতে পারে। অতএব যারা আমরা রমজান পেয়েছি, প্রথমত আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হে আল্লাহ, আজকের এই ঈদগাহে আমরা যারাই এখানে সিয়াম সাধনার পরে মাস শেষে ঈদের দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা জানি না তুমি আমাদের গুনাহ মাফ করেছো কি করো নাই। যদি আমাদের ক্ষমা করে না থাকো, ঈদগাহে শেষ দিন পর্যন্ত আমরা আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আমলগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি পূর্ণাঙ্গ সওয়াব আমাদের আমলনামাতে লিখে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাকি সময় যেগুলো আসবে, সেই সময়গুলোতে আমরা বেশি ভালো কাজ করতে পারি। তার মধ্যে রমজান পরবর্তী যে সবচেয়ে একটি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যে আমল, সেটি হচ্ছে শাওয়াল মাসের 6টি সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহর, যে যারা রমজান মাসের সিয়াম পালন করলো, এর পরপরই শাওয়াল মাসের 6টি সিয়াম যে পালন করবে, সেই জন্য গোটা বছর সিয়াম করলে যেই নেকি হতো, ওই নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে
দিয়ে দিবেন। অতএব সম্মানিত ভাইয়েরা, মা এবং বোনেরা, শাওয়াল মাসের 6টি সিয়ামের কথা যেন আমরা ভুলে না যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একটি নফল সিয়াম যদি কেউ পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে, এরকম কি দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখবেন একটি নফল সিয়ামের আপনার কি কারণে। তো আলহামদুলিল্লাহ আমরা কি এই বছর 29টি সিয়াম করেছি, 30টাও আমরা কি করি, তাহলে ফরজ সিয়াম যদি আমরা পালন করি আল্লাহ কত দূরে রাখবেন। আর শাওয়ালের 6টি সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন যে এই 6টি আমরা যদি করতে পারি তাহলে 360 দিন বা 65 দিন সিয়াম পালন করলে যেই নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওই সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি সিয়াম পালন করলে আল্লাহ তাআলা তার আমলনামাতে দিয়ে দিবেন। অতএব বুদ্ধিমান হিসাবে আমাদের উচিত হবে শাওয়াল মাসের 6টি সিয়াম যেন আমরা পালন করি। কালকে থেকেও আমরা স্টার্ট করতে পারি এবং শাওয়াল মাসের শেষ হওয়ার আগে কি করতে হবে, এই 6টি সিয়াম পালন করতে হবে। বিশেষ করে মা এবং বোনেরা, তাদের কিছু কারণে আপনার কি হয়, ফরজ সিয়াম ছুটে যায়। রমজানের ফরজ সিয়াম তাদেরকে ছাড়তে হয়। 2 শ্রেণীর মা বোনদের, একটা হলো আপনার কি প্রসূতিজনিত কারণে, বাচ্চা প্রসবের কারণে সিয়াম আপনার ছুটে যেতে পারে। আবার অনেক এবং মা এবং বোনের মাসিক যে আপনার পিরিয়ড, সেটার কারণে আপনার সিয়াম তাদেরকে ছাড়তে হতে পারে। তো ওই সমস্ত মা বোনেরা কিভাবে সিয়াম পালন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি সম্ভব হয় তাহলে ছুটে যাওয়া বা ছেড়ে দেওয়া সিয়ামগুলো আগে পালন করে নেবে, এরপরে শাওয়ালের কি 6টি সিয়াম পালন করবে। আর যদি দেখা যায় যে শারীরিক কি হবে, কষ্ট হবে, অথবা শাওয়াল মাস শেষ হতে যাচ্ছে কিন্তু কি ফরজ সিয়াম পালন করতে পারে নাই, তাহলে প্রথমে শাওয়ালের 6টি সিয়াম পালন করে নেবে। আর ছুটে যাওয়া সিয়ামগুলো আগামী শাবান পর্যন্ত বিলম্বিত করার সুযোগ আছে। মানে যেটা কাজা হয়েছে তো হয়েছেই, সেটাকে পরেও কি করা যাবে, পালন করা যাবে। কিন্তু শাওয়ালের 6টি রোজা শাওয়ালেই রাখতে হবে, এটা কি করা যাবে না, আপনার পরবর্তী মাসে নিয়ে যাওয়া যাবে না। তো মা বোন আপনারাও চেষ্টা করবেন শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার। আর এই 6টি সিয়াম যদি ভেঙে ভেঙে করি তাও কি জায়েজ, যে আমি 2টা করলাম, মাঝে বিরতি দিলাম, তারপরে কি আবার করলাম, এটা কি আছে, জায়েজ আছে। তবে লাগাতার 6 দিন যদি করতে পারি এটা হলো উত্তম। এবং যত তাড়াতাড়ি পারি আমরা এটা যদি করে নিতে পারি তাহলে এটা হলো কি ভালো। তাহলে এটি একটি বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ঈদগাহে দান করা, এটাও একটা সুন্নাহ। রাষ্ট্রীয়ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুদান তুলতেন রাষ্ট্রকে কি আপনার গড়ার জন্য। তো আমাদের দেশে তো আপনার কি ইসলামী শাসক নাই, যার কারণে কি আপনার এই ঈদগাহের মাধ্যমে অনেক টাকা আপনার কি উপার্জন করা যায়, অনেক টাকা আপনার কি করা যায়, আমরা রিজার্ভে আমরা জমা দিতে পারি। কিন্তু সেই পন্থা তো আমাদের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে প্রত্যেক ঈদে তিনি কি করতেন, সাদকার ব্যাপারে তিনি উৎসাহ দিতেন। তিনি বলতেন যে ইত্তাকুন নার, যে হে আমার উম্মতেরা, তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুরের টুকরা দান করে হলেও। অতএব আমাদের দেশে ব্যবস্থা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে খিলগাঁও আলিয়াদের মসজিদে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেটার জন্য আমরা দান আমরা দিতে পারি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের কাছে যেতেন আলাদাভাবে, যেহেতু আপনার কি খুতবার আওয়াজ মা বোনদের পর্যন্ত পৌঁছতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে তাদের কাছে গিয়ে বলতেন যে ইয়া মাশারান নিসা, যে হে নারীদের দলেরা, হে আমাদের মা এবং বোনেরা, তাসাদদাকনা, তোমরা কি করো, সাদকা করো। কেন? যে ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমি দেখেছি যে তোমরা জাহান্নামে সবচেয়ে বেশি হবে, সবচেয়ে তোমরা বেশি হবে। রাসূল সাল্লামকে বলা ফাকুলনা, বলা হলো যে বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কারণটা কি, আমরা জাহান্নামে কেন বেশি যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 2টা কথা বললেন। একটা হলো কি, যে তিনি বললেন যে তুকসিরনাল লাআন, তোমরা বেশি বেশি লানত করে থাকো, স্বামীদেরকে লানত করো, বাচ্চাদেরকে লানত করো, শ্বশুরের পরিবারকে তোমরা কি করো, লানত করো, অভিশাপ দাও। একটু কিছু যদি সামান্য কম বেশি হয়ে যায়, তুমি আমাকে জীবনে কিছুই দিলে না, তোমার জন্য কি আমি ধ্বংস হয়ে যাচ্ছি, বা তুমি কি ধ্বংস হও, তুমি মরে যাও। বাচ্চাদেরকে এইভাবে আমরা কি করি, লানত করি। কারা? নারীরা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জাহান্নামে বেশি হওয়ার কারণ হচ্ছে, সংখ্যা বেশি হবে এই কারণে যে তোমরা
পরিবারের লোকজনের প্রতি কি করো, বেশি বেশি লানত করো। আর দ্বিতীয় নম্বর কারণ হলো যে কি, ওয়াকফুরুনাল আশির, তোমরা স্বামীদের অকৃতজ্ঞ হও। তাহলে দুইটা কারণ, স্বামীদের অকৃতজ্ঞ হও। আজকে দেখেন যে অনেক ভাইয়েরা কষ্ট করে কামাই রোজগার করে আপনাকে কাপড় চোপড় কিনে দেয়, দামি কাপড়টাই দেওয়ার চেষ্টা করে, তারপরেও কিন্তু মা বোনেরা বলে বসে যে জীবনে তুমি আমাকে কিছুই দাও নাই, তুমি আমার দাবি দেওয়া কখনো পূরণ করো নাই, এরকম কথাকেই আপনার বলে ফেলে। তো মা এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা বাচ্চাদের, নিজ পরিবারের কাউকে লানত করবেন না, স্বামীদের অকৃতজ্ঞ হবেন না। আপনাদেরকে যাই দিক আপনার পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জানাবেন, তাহলে স্বামী এবং স্ত্রী উভয়ে জান্নাতে একই ছাদে থাকার আল্লাহ রাব্বুল আলামিন পরকালে ব্যবস্থা করে দিবেন। পরিশেষে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বান্দিগুলো যা কিছু করেছি, আমাদের সিয়ামকে আল্লাহ কবুল করে নিন, আমাদের কিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, আমাদের দান সাদাকা যা কিছু করেছি এগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আমাদের ভাইদের মাঝে অনেকে ইতিকাফ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইতিকাফকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ এখানে বহু মুরব্বী আছে, অনেকে অসুস্থ আছে, তারা দোয়া হতে চায় নাই, আমরা ওই সমস্ত মুরব্বীদের জন্য, অসুস্থ ব্যক্তিদের জন্য, ভাইদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ আজকে ঈদের এই খুতবায় অসুস্থ ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করো, যতদিন বাঁচিয়ে রাখো ঈমান এবং আমলের উপরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন তুমি তৌফিক দান করো। এবং আমরা যারা যুবক আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দীর্ঘায়ু দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন, এরকম রমাদান, এরকম ঈদ আমাদের জীবনে যেন আরো অনেকবার পাই, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুন। আমাদের সন্তানাদি যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আপনার কুসংস্কারের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেন, তাদের আচার ব্যবহার যেন ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার হিসেবে যেন কবুল করে নেন। এই যুবক ভাইদের মাধ্যমে যেন আপনার কি ইসলামী পরিবার যেন গড়ে ওঠে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে দান করো। আরো দোয়া করি ওই সমস্ত ফিলিস্তিনি ভাইদের জন্য, যে ফিলিস্তিনি ভাইরা আজকে চরম নির্যাতনের ভেতরে আছে, আমাদের করার কিছুই নাই, অন্তত পক্ষে আমরা দোয়া করতে পারি। ওই সমস্ত ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি গায়বী সাহায্য দিয়ে ওই ভাইদেরকে তুমি সাহায্য করো, যেরকম ভাবে তুমি সাহায্য করেছিলে বদর যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে, ওই রকম ভাবে আল্লাহ তুমি গায়বী মদদ দিয়ে, গায়বী সাহায্য দিয়ে ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ তুমি সাহায্য করো। কাফের এবং ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্তকে, তাদের শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি গুড়িয়ে দাও, তাদেরকে তুমি পরাজিত করো। আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আপনার সেই স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, সকলে আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুলিল কাফারা ওয়াল ফাজারাত ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা দাম্বির দিয়ারহুম ওয়া খাররিব বুনিয়ানহুম ওয়া শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা আলাইকাল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহুম্মা আলাইকাল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহুম্মা আহসিহিম আদাদা واقتلهم بددا ولا تغادر منهم أحدا، اللهم انصر إخواننا المسلمين في فلسطين وغزة وفي كل مكان، يا حي يا قيوم برحمتك نستغيث، اللهم اغفر للمؤمنين والمؤمنات، اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات، إنك سميع قريب مجيب الدعوات، اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيوخنا ولأجدادنا ولأحبابنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات، إنك سميع قريب مجيب الدعوات، اللهم إنا نعوذ بك من عذاب القبر، اللهم إنا نعوذ بك من عذاب القبر، ونعوذ بك من عذاب جهنم، ونعوذ بك من فتنة المسيح الدجال، ونعوذ بك من فتنة المحيا وفتنة الممات، اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك رضاك والجنة يا أرحم الراحمين، ونعوذ بك من سخطك النار، يا حي يا قيوم برحمتك نستغيث، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، اللهم احفظ بلادنا وبلاد المسلمين، اللهم احفظ بلادنا وبلاد المسلمين، يا حي يا قيوم برحمتك نستغيث، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه
وصحبه أجمعين وصلى الله وسلم على نبينا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.